ভাই দেখেন ভিসার দাম বাইরে গেছে, আমরা এখন ভিসা দিতে পারছি না, টাকা বেশি দিতে হবে ভাই। আগে দিছিলেন এত টাকা, এখন 50,000 টাকা বেশি দিতে হবে। আরে ভাই কেন 50,000 টাকা বেশি দেবো? আরে ভাই ভিসা নাই, 50,000 টাকা দিতে হবে না? আর না হলে আপনারটা আপনি নিয়ে নেন, আমরা ভিসা দিতে পারবো না, এখন ভিসা বন্ধ। এই যে একটা বন্ডামি শুরু হয়েছে ভাই। আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আপনারা অলরেডি এই সিচুয়েশনে যারা ছিলেন বুঝতে পারতেছেন। অধিকাংশ ভাই এই 3 থেকে 4 দিনে আমার মোবাইলে 1000 মেসেজ এই হোয়াটসঅ্যাপে। আমি একজন মানুষ, আমি কিভাবে এতগুলা মেসেজের উত্তর দিই বলেন? তারপরও মেসেজগুলা যদি আপনার, যদিও সত্য কথা কি প্রত্যেকটা মেসেজ আমি অনেকের রিপ্লাই দেই নাই, ইচ্ছা করেই দেই নাই, তবে আমি প্রত্যেকটা মেসেজ সিন করছি, দেখছি কার কি প্রশ্ন অনুযায়ী আমি উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি। মেসেজের কারণ হলো যে ভাই দালালকে টাকা দিছিলাম, ভিসা হয় নাই, বা ভিসা অনলাইন হয়েছে, বা ডেট নেওয়া হয় নাই মেডিকেলের, এখন দালাল আমার কাছে আরো 50,000 টাকা চায়। এখন ভাই কি করব? আচ্ছা ভাই আপনারা বলেন, এখন সে কি করবে? এটার পরামর্শ কি আমি দিব? সে তার সাথে কিভাবে ডিল করছে, কি ভিসা এখানে আসতেছে, কত টাকা দিবে না দিবে, এগুলো তো আমি কিচ্ছু জানি না। ভিসা নিয়ে আমি এই যে ভিডিওটা বানাইছি, এটার মধ্যে আমি বিস্তারিত তুলে ধরছি যাতে আপনারা হয়রানি না হন। তারপরও যদি আপনারা আমাকে ভিসা নিয়ে এতগুলা মেসেজ দেন, তাহলে ভাই আমার এইখান থেকে নাম্বার এটা সরাই নিতে হবে। এছাড়া আমার কোনো উপায় নাই। আমি যতটুকু পারি চেষ্টা করব আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য। আপনারা আমার ভিডিও শুনবেন, কমেন্ট করবেন, আমি আমার সাধ্য অনুযায়ী কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। এইভাবে যদি আপনারা হিসাবে গণায় বেগনায় মেসেজ দেওয়া শুরু করেন, তো আমি এগুলো উত্তর আপনাদেরকে কীভাবে দিব? আমি সাফ বলে দিছি, কাউকে কোনো টাকা দিবেন না। যদি টাকার কথা বলবে যে না, তোমার সাথে যা ডিল হয়েছে ওই ডিল অনুযায়ী টাকা, এক্সট্রা কোনো টাকা দেওয়া যাবে না। যদি না হয় পাসপোর্ট ফেরত নিয়ে আসেন, আসার দরকার নাই কেন? তা আপনারা তো এটা সহ্য করতে পারবেন না। আমার কথা শুনুন, এখন যারা এই সিন্ডিকেটটা শুরু করছে যে ভিসার দাম বাইরে গেছে, হ্যাঁ আপনার কাছে 10,000 টাকা দাবি করতে পারে, তারা একটু দৌড়াদৌড়ি করতেছে, তাদের একটু ঝামেলা হইতেছে, টেকনিক্যাল প্রবলেম, আমাদেরও ঝামেলা হইতেছে। শুধু যে তাদের ঝামেলা হইতেছে তা না, 10,000 টাকা বেশি নিতে পারে ভাই, 50,000 টাকা হিসাবের চেয়ে। এটা কিভাবে সম্ভব? আর আপনারা অনেক ভাই দিয়ে দিছেন। আমাকে এক ভাই কালকে মেসেজ দিতেছেন, ভাই দালাল তো বলছে ভিসা অনলাইন হয়ে গেছে, এখন মেডিকেলের ডেট নিবে, 50,000 টাকা বেশি চাইছে, ভাই 50,000 টাকা দিয়ে দিছি, এখন ভাই আমি কি আসতে পারবো? আমাকে একটু জানাবেন। ভাই এটা প্রশ্নের কোনো মানে হইল? আপনি ওরে 50,000 বেশি চাইছে, 50,000 দিয়ে দিছেন, এখন সে আপনাকে মেডিকেলে দিয়ে ডেটই দেয় নাই, আপনি মেডিকেলে এখনো ফিট হন নাই, আমাকে জিজ্ঞেস করতেছেন আপনি কি আসতে পারবেন কিনা। আমি আপনাকে কি বলবো বলেন? এইভাবে যদি বলি 1 ঘন্টা ভিডিও লম্বা করা যাবে, তা আমি চাই না ভিডিওগুলো লম্বা করার। আমি আপনাদেরকে জাস্ট ফ্যাক্টগুলো তুলে ধরছি। এখন আমার কথা শুনুন, যারা আমাকে বিশ্বাস করুন, যারা আমার ভিডিওগুলো শুনেন নিয়মিত, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা একটু ব্রেক নেন। একটু ব্রেক যদি নেন তাহলে আপনাদের জন্য ভালো হবে। যারা এই সিচুয়েশনটা ক্রিয়েট করছে, ভিসা বন্ধ, ভিসা বন্ধ, ভিসা নাই, ভিসা নাই, এদেরকে একটা উচিত শিক্ষা দেওয়ার জন্য আপনারা একটা কাজ করতে পারেন, একটা ব্রেক নেন, লম্বা একটা ব্রেক নেন। যাদেরকে যে পাসপোর্ট দিছেন, সহজ কথা বইলা দেন যে টাকা দিছি এই টাকায় আর 1 টাকাও দিতে পারবো না, যদি তুমি আমার কাজ করে দিতে পারো আলহামদুলিল্লাহ, নাইলে আমার পাসপোর্টটা ফেরত দিয়ে দাও। এটা যারা দিছেন অলরেডি অন দ্য ওয়ে আছেন, রাস্তায় আছেন, তাদের কথা বলতেছি। আর যারা দিবেন ভাবতেছেন, আপনারা একটু ব্রেক নেন। আপাতত 10 থেকে 15 দিন প্রয়োজনে, ভাই এতদিন বৈশা রয়েছেন, আর একটা মাস বৈশা থাকলে কি হবে? 1টা মাস অপেক্ষা করেন। যদি 1 মাস অপেক্ষা করতে না পারেন, 15 দিন অপেক্ষা করেন। এটা হলো আগস্টের আজকে হলো গিয়ে আপনার 19 তারিখ। 19 তারিখ আগস্টের। আপনারা আগস্টের পুরা মাসটা অপেক্ষা করেন। সেপ্টেম্বরের শুরু থেকে দেখবেন সিচুয়েশন নর্মাল হবে ইনশাল্লাহ। তখন দালালরা, ব্রোকাররা আপনাদের কাছে যে সুযোগটা নেওয়ার কথা ওইটা নিতে পারবেন না। আমরা তো আসল কথা কি জানেন, আমরা
বাঙালিরা ওই ব্রোকারদের দালালদের সুযোগ করে দেয়, আমরা হাই উতাস করি বেশি, তাড়াতাড়ি করি বেশি। অনেক ভাই আমাকে প্রশ্ন করেন, ভাই 1 মাসে কি আসা সম্ভব? ভাই 1 মাসে কিভাবে আসা সম্ভব? আপনার ভিসাটা অনলাইন হইতে 10 থেকে 12 দিন সময় লাগে। দেন আপনার টাকা দেওয়ার পরে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় মেডিকেলের, তখন এই অ্যাপয়েন্টমেন্টটা হয় মিনিমাম 15 থেকে 18 দিন, 20 দিন, কারো 1 মাস পরে দেয় অ্যাপয়েন্টমেন্টটা। তো আপনার এখানেই 1.5 মাস শেষ। আপনি বাংলাদেশে ম্যান পাওয়ার করবেন, ট্রেনিং করবেন, আরও 15 দিন শেষ। 2 মাস তো নর্মালি এমনি লাগে ভাই, যদিও 45 দিনে হয়। তো আপনারা 1 মাসে 20 দিনে 26 দিনে কীভাবে আশা করেন? আবার আমাকে প্রশ্ন করেন, ভাই আরেক ভাই তো বলছে উনি আমাকে 26 দিনে ভিসা দিয়ে দিবে, আমি 30 দিনের মাথায় চলে আসবো। ভাই আপনারা ওই কথা শুনে যদি না বুঝতে পারেন, আমি এই যে ভিডিওটা এটাতে A to Z ভিসার প্রসেসিং কিভাবে হয়, কতদিন সময় লাগে আমি বইলা দিছি। তাহলে তো আপনার ওই 26 দিনে নিয়ে নিবে, আপনাকে 1 মাসে নিয়ে নিবে, 1 মাসে এখানে নিয়ে আসবে কাতারে। এগুলা বললো, আপনারাও বিশ্বাস করে ফেললেন। এগুলা যে প্রতারণা, আপনারা তো বুঝতে পারেন। এগুলা যদি না বুঝতে পারেন, অনেক ভাই আমার নাম্বার চান কমেন্টে, ভাই ডিসক্রিপশনে আমার নাম্বার দেয়া, চ্যানেল অ্যাবাউট আমার নাম্বার দেয়া। আপনি যদি নাম্বারটা বাহির না করতে পারেন, বাহির না করে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ না দিতে পারেন, তাহলে আপনি প্রবাসে এসে কী করবেন? একটা দেশ চাইলে আরেকটা দেশে এসে কী করবেন বলুন তো আপনারা? তো আপনাদের কাছে আমার অনুরোধ, যাই হোক আনুষঙ্গিক কথা, মানে আজকের ভিডিওটা মিক্স হয়ে গেছে। আপনারা দালালকে কোনো টাকা পয়সা দিবেন না। যে আমার যে ডিল হয়েছে ওই ডিল অনুযায়ী হলে ওকে, না হলে বাদ, আমার পাসপোর্ট দিয়ে দাও। আর যারা নতুন করে দিবেন তারা একটু অপেক্ষা করেন। যদি 10,000 টাকা 15,000 টাকা বেশি চায়, ঠিক আছে, 50,000 টাকা 80,000 টাকা, কারো কাছে 1 লাখ টাকা দাবি করতেছে বেশি, আপনারা কেন দিবেন? আপনার যদি টাকা বেশি থাকে আপনারা দিয়ে আসতে পারেন, আমার কোনো প্রবলেম নাই। তবে ভাই এইগুলা অযথা প্রশ্ন আমারে কইরেন না, আপনাদের কাছে আমার অনুরোধ। আর না হয় আপনাদের কারণে, গোটা কিছু লোকদের কারণে অন্যরা যে হেল্প সহযোগিতা পাওয়ার কথা, অনেক জিনিস তথ্য জানার কথা, তারা জানতে পারবে না। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার থেকে ডেসক্রিপশন থেকে আমি এডিট করে বাদ দিয়ে দিব। এছাড়া আমার আর কিছু করার নাই, কারণ এতগুলা মেসেজ, ও কারণে মেসেজ, এইগুলা কোনো প্রশ্ন হয় না। বুঝতে পারছেন? তো আশা করি বুঝতে পারছেন। কাউকে কোনো টাকা পয়সা দিবেন না, সিচুয়েশনটা একটু নর্মাল হইতে দেন। আপনারা একটু ব্রেক নেন, একটু অপেক্ষা করেন, দেখবেন সব কিছু স্বাভাবিক হবে ইনশাল্লাহ। আর লাস্ট ভিডিওটা আমি যে দিছিলাম যে লরি, ওই টেইলরের লাইসেন্সটা নিতে আপনাদেরকে এইখানে প্রফেশন বড় লাগবে, হাই প্রফেশন নিতে হবে। আপনারা যাদের মাধ্যমে আসেন বলবেন যে আমি এখানে আসবো এই কারণে, তখন যে আপনাকে ভিসা দিবে উনি একটা প্রফেশন অবশ্যই দিয়ে দিবে যে ওই লোকটা তো লরি নেওয়ার জন্য আসতেছে বা টেইলর গাড়ি নেওয়ার জন্য। অনেকেই এটা নিয়ে অনেক প্রশ্ন করছেন, আমি তো বিস্তারিত বলছি। আপনি নো ওয়ার্ক ভিসায় আসবেন, আইসা এখানে এই গাড়িটা নেবেন, গাড়ির লাইসেন্সটা নেবেন। তো এই গাড়ির লাইসেন্স নেবেন, আপনি তো যার কাছ থেকে ভিসা নেবেন তারে তো বলবেনই যে ভাই আমি এটার জন্য আসবো, উনি আপনাকে দিবে। যদিও না দেয় কোনো সমস্যা নাই, মাত্র 10,000 টাকা লাগে বাংলাদেশের টাকায়। ওইখানে এসে আপনি প্রফেশন চেঞ্জ করতে পারবেন, 7 থেকে 10 দিন সময় লাগে। এটা নিয়ে এত ওয়ারিড হওয়ার কিছু নাই, এত টেনশন হওয়ার কিছু নাই। এটা নিয়ে মনে হয় আরও 20 থেকে 50 জন মেসেজ দিচ্ছেন। আর চাকরি পাওয়া যাবে কি না আপনারা রিচার্জ করেন, আমার কথাই কেন বিশ্বাস করতে হবে? এই যে টেইলর গাড়ির চাকরি পাবেন কি না, আছে কি না, আপনারা গুগলও চেক করেন, এআইকে জিজ্ঞেস করেন এটার ডিমান্ড আছে কি না। আমাকে বললেন, আমি আমার বক্তব্য আমি যতটুকু জানি আমি বলছি। এখন আপনারা যদি আমার কাছ থেকে গ্যারান্টি চান, আমি গ্যারান্টি দিতে পারবো না, সরি, দুঃখিত। আমি আপনাদের কাছে মাপ চাই, ক্ষমা চাই। এই লাইসেন্স পাইয়া যে এখানে চাকরি পাইয়া আপনি এই করবেন, বিল্ডিং বানাবেন, 10 লাখ ইনকাম করবেন, এইটার নিশ্চয়তা আমি দিতে পারবো না। তবে হ্যাঁ, চাকরি পাবেন ইনশাল্লাহ, এটার ডিমান্ড আছে এখানে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, আমি যদিও চাইছিলাম যে 5 মিনিটের ভিতরে শেষ করব। দালালকে কোনো টাকা পয়সা দিবেন না, ঠিক আছে? আল্লাহ হাফেজ।